প্রয়োজনে উহুদের ময়দানে স্বামী, বাবা, সন্তান, ভাই সবাইকে কোরবান দেব, কিন্তু আপনার গায়ে একটা ছিটে ফোঁটাও পড়তে দেব না। এবারে তিনি বললেন আরো 6টি বিষয়ে তোমাদেরকে চুক্তিবদ্ধ হতে হবে। এটা হলো বাইআ আল আকাবা আত-তানিয়া, দ্বিতীয় আকাবার শপথের কথা। নবীজি বললেন আলাস সামিআ ওয়াত তাআ, তোমরা আমার কথা শুনবে, সেটা মেনে চলবে, কথার অবাধ্য হতে পারবে না। সুবহানাল্লাহ। কোনো প্রশ্ন তুলতে পারবে না, আমি যা যেভাবে বলবো ঠিক সেভাবে মানতে হবে। সামিআনা ওয়া আতাইনা, সামিআনা আমরা শুনছি, ওয়া আতাআনা আমরা মেনে নিলাম, আনুগত্য করলাম। এখানে আর কোনো কিল ও কাল, যদি কিন্তু বাট ইফ চলবে না। তারা বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, জীবন বাজি রেখে হলেও আপনার নির্দেশনার বাইরে আমরা যাব না। দ্বিতীয় শর্ত হলো তোমরা সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। তারা বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এটা তোমরা দিবে, এটা হলো তোমাদের তৃতীয় কাজ। ওয়া আলা আন তাকুলু ফিল্লাহি লা তাখুযুকুম লাউমাতু লাইম, তোমাদের চতুর্থ যে চুক্তিতে রয়েছে, শর্ত আরোপ করছি, সেটা হলো তোমরা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনকে কেন্দ্র করে তোমরা যে কথা বলবে, এই কথা বলার ক্ষেত্রে আল্লাহ ছাড়া তোমরা কাউকে ভয় পাবা না। চিন্তা করে দেখছেন, নবীজি খুব ভালো করে রিড আউট করতেন। ইয়াসরিবে যাচ্ছে, সেখানে বনু কুরাইজার 3টা ইহুদি বড় বড় গোত্র, বলা চলে 50%-এর বেশি ইহুদি তখন মদিনায়। একটা কি বলা হয়, মাত্র উঠতে যাওয়া ইসলামের একটা চারা গাছকে তারা সমূলে নষ্ট করে দিতে চাইবে। ওই সময় যে মুসলমান যে 72 জন তারা চুক্তিবদ্ধ হচ্ছে, তাদের ভূমিকা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিচ্ছেন, খবরদার, তোমরা যখন ইসলামের পক্ষে কথা বলতে যাবে, মুসলিহ হতে যাবে, দ্বীনের দাওয়াত দিতে যাবে, তখন অমুসলিম ইহুদিরা তোমাদের উপরে সাওয়ার হবে। ওই সময় তোমরা এমন বলিষ্ঠ ভূমিকা পালন করবে, আল্লাহকে ছাড়া আর কাউকে তোমরা ভয় পাবে না। সুবহানাল্লাহ। তারা বললেন হ্যাঁ ঠিক আছে, এটাও আমরা মেনে নিলাম। ওয়া আলা আন তানসুরুনি ইযা কাদিমতু আলাইকুম ইয়াসরিবা, পঞ্চম শর্ত হলো আমি যখন মদিনায় আসব, ইয়াসরিবে আসব। সুবহানাল্লাহ। হিজরতের কথা 1 বছর আগে তিনি বলে দিচ্ছেন, হিজরতের কথা 1 বছর আগে 72 জনকে বলে দিচ্ছেন, আমি যখন মদিনায় আসব, ইয়াসরিবে, পূর্ববর্তী নাম ইয়াসরিব, আন তানসুরুনি ইযা কাদিমতু আলাইকুম ইয়াসরিবা, আমি যখন ইয়াসরিবে আসব তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করবে। এইরকম না যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবে আমারটা না আপনাদেরটা, এই শর্ত না, বরং প্রয়োজনে জীবন দেওয়ার দরকার হলে জীবন দিবে, তোমরা আমাকে সহযোগিতা করবে আমার দ্বীনের কাজে। তারা বললেন ঠিক আছে। ষষ্ঠ, তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আওলাদাকুম, তোমাদের সমাজে কোনো সমস্যা তৈরি হইলে, বাহ্যিক কোনো আক্রমণ আসলে তোমরা প্রথমে নিজেদেরকে বাঁচাও, এরপরে তোমাদের স্ত্রীদেরকে বাঁচাও, তারপর তোমাদের সন্তানদের কথা চিন্তা করো। তোমরা নিজেদেরকে, নিজেদের পরিবার পরিজন, সন্তান সন্ততিকে যেভাবে তোমরা হেফাজত করো, প্রোটেক্ট করো, আমি মদিনায় আসলে আমার উপর আক্রমণ আসবে, তোমরা আমাকে সেভাবেই রক্ষা করবে, এই ওয়াদা তোমরা আমাকে দাও। বললেন হ্যাঁ, আমরা আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি যে যদি জীবন যায় আপনাদেরটা না, আগে আমাদের জীবন যাবে। প্রয়োজনে উহুদের ময়দানে স্বামী, বাবা, সন্তান, ভাই সবাইকে কোরবান দেব, কিন্তু আপনার গায়ে একটা ছিটে ফোঁটাও পড়তে দেব না। হয়েছে না এরকম? সেই নারী, বিদুষিনী নারী, তার বাবাকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন। বললেন এগুলো কিচ্ছুই শুনতে আমি উহুদের ময়দানে আসি নাই, আমি আসছি একটা মেসেজ শুনবার জন্য। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আছে এটা জানার জন্য আসছি। নবীজির চেহারা মুবারক দেখার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে আমার সব ব্যথা দূর হয়ে গেছে। এটাই তো মদিনার এই মানুষগুলি চুক্তিবদ্ধ হয়েছিলেন। তারা এই 6টি বিষয়ে নবীজি শেষে আবার বললেন
ওয়ালাকুমুল জান্নাহ। এই 6টা বিষয়ে যদি তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হও, তোমরা তোমাদের কৃত ওয়াদা যদি সম্পাদন করো, ওয়ালাকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ।